हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ताजर आमरा पूर्व मेदिनीपुरेर জায়গাটার नाम उदबादाल। আমরা পূর্ব মেদিনীপুরের উদবাদাল এলাকায় আমরা আছি, যেখানে সুন্দর এক প্যান্ডেল প্রোগ্রাম, সুন্দর প্যান্ডেল, সুন্দর স্টেজ, সুন্দর এতক্ষণ ধরে কীর্তন, ভাগবত কীর্তন প্রভু, পাণ্ডবহরি প্রভু কীর্তন করলেন। আর অনেক ভক্তবৃন্দ, গ্রামবাসী ভক্তবৃন্দ, মায়েরা, প্রভুরা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন এই গরমকে উপেক্ষা করে সাধু সঙ্গ করার জন্য। আর সব দেখে আমার অনেক ভালো লাগছে যে কষ্ট করে যে আপনারা বসেছেন, গরম লাগছে তবুও আপনারা বসেছেন সাধু সঙ্গ করার জন্য, হরি কীর্তন হরি কথা শ্রবণ করার জন্য। আর আমিও নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি যে এত ভক্তদের মাঝে আমার একটু সুযোগ হয়েছে কিছু ভগবানের কথা আলোচনা করার। তা শুরু করার আগে আমি আমার পরমারাধ্যতম গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা, আশীর্বাদ এবং করুণা প্রার্থনা করছি। এরপর আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী, কৃষ্ণের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা, আশীর্বাদ, করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ, যারা আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্তরা দূর দূরান্ত থেকে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করছেন বা করবেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার আশীর্বাদ এবং করুণা প্রার্থনা করছি। একটু আগে পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু, যিনি পূর্ব মেদিনীপুরের জেলা প্রচারক, গান গাইছিলেন আচার্যদের কীর্তন, হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বার বার এইবার লহ নিজ সাথ। অনেকবার আমাদের জীবন ব্যর্থ হয়ে গেছে, আর এবার যেন আমরা জীবনকে সার্থক করতে পারি। তাই এইবার, অনেকবার তো আমি বঞ্চিত হয়ে গেছি, এবার প্রভু আপনি আপনার চরণের কাছে টেনে নিন, আপনার ধামে আমাকে নিয়ে নিন। কারণ এই জড় জগতে আমরা অনেক কষ্ট পাই, অনেক আমরা দুঃখ কষ্ট পাই। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে, তরিবারে না দেখি উপায়, এ বিষয় হলাহলে দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কইনু উপায়। অনাদি কর্মের ফলে আমরা এই ভব সমুদ্রে পড়ে গেছি, যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি, কষ্ট পাচ্ছি, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ দোষানুদোষণাম, এসব কষ্ট আমরা পাচ্ছি। প্রথমে আমাদের বুঝতে হবে এই জড়জগৎ দুঃখময় না সুখময়। এই জড়জগৎ হচ্ছে দুঃখময়। এইটা যখন আমরা ভালো করে উপলব্ধি করব, তখন এই জড়জগৎ ছেড়ে
ভগবত ধামে যাওয়ার জন্য আমরা প্রয়াস করব। তার জন্য ভগবান যা যা পন্থা বলেছেন, মনমনা ভব, মদ্ভক্ত, মজ্জাজি, মাং নমস্কুর, এরকম 4টে কর্ম করো, তাহলে আমার কাছে ফিরে আসবে। আমার মনমনা ভব, তোমার মনটাকে আমাকে দাও। মদ্ভক্ত, আমার ভক্ত হও। মজ্জাজি, আমার অর্চনা করো। মাং নমস্কুর, আমাকে প্রণাম করো। এই 4টে কর্ম যদি আমরা করব, তাহলে আবার আমরা ভগবানের কাছে ফিরে যাব। কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণকে আমরা যখনই ভুলে যাই, তখন এই জড় জগতে আমরা কষ্ট পেতে থাকি। সংসারে বলা হয়েছে আমরা ভগবানের কাছে ছিলাম, ভগবানকে ভোগ করতে দেখলাম, আর আমার মনে হলো আমি কি একটু ভোগ করতে পারি না? ভগবান বললেন, দেখো চিন্ময় জগতে তো আমি একমাত্র ভোক্তা, আমি সব কিছুর মালিক, আর সেই জন্য ভোক্তাও হচ্ছে আমি। আর তুমি যদি ভোগ করতে চাও, তোমার জন্য একটা শ্বশুর বাড়ি বানিয়ে দিতে হবে। মানে কেউ যদি বলে রাজা তুমি রাজ সিংহাসনে বসে আছো, আমি তোমার সিংহাসনে বসবো, তখন রাজা পুলিশকে কি বলবে? এই পুলিশ, যা লোকটাকে ধরতো, শ্বশুর বাড়ি পাঠাও, অর্থাৎ জেলখানায় ঢুকে দে। তো বলবে কি বলবে না? অর্থাৎ যে রাজা, তার সিংহাসনে আমি বসতে গেলে আমাকে জেলখানায় যেতে হবে। ঠিক সেরকম ভগবান হচ্ছে ভোক্তা, ভগবান হচ্ছে মালিক। আর আমি যদি ভোক্তা হতে চাই, আমি যদি মালিক হতে চাই, ভগবান বলো তোমার জন্য একটা জেলখানা তৈরি করছি, দাঁড়া। আর তখন এই জড় জগৎ সৃষ্টি করলেন। এই জড় জগতের নাম কি জানেন? দুর্গ। দুর্গ মানে জেলখানা। আর দুর্গা কে? এই জেলখানাকে যে দেখাশোনা করে তার নাম হচ্ছে দুর্গা। তার হাতে কি আছে? বাঁশি না ত্রিশূল? ত্রিশূল কাকে মারে? অসুরকে না সুরকে? এই মানুষের, আমাদের ভিতরে আমরা 2 প্রকার মানুষ আছি। আমরা কেউ কৃষ্ণকে ভালোবাসি, ভক্তি করি, তারা হচ্ছে আমরা অসুর দেবতা। আর যারা আমরা ভগবানকে ভালোবাসি না, ভগবানের কথা অনুসারে চলি না, তাদেরকে বলা হয় অসুর। তা দুর্গা দেবী কাদেরকে ত্রিশূল বিদ্ধ করছে? অসুরকে। তাই বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই দুর্গা দেবীর আরেক নাম হচ্ছে মায়া, মহামায়া। যোগমায়া না, কি নাম? মহামায়া। একদম ডান্ডা দেওয়ার জন্য, ত্রিশূল মারার জন্য রেডি হয়ে আছে। ভগবান বলছেন গীতাতে, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই মায়ার হাত থেকে রক্ষা পাওয়া খুবই দুষ্কর। পরের লাইনে বলেছেন, হ্যাঁ এখান থেকে উদ্ধার পেতে পারে একটা কাজ করলে। কি কাজ? মামে বোঝে প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। আমার চরণে কেউ যদি আশ্রয় গ্রহণ করে, তাহলে মায়া থেকে সে মুক্ত হয়ে যেতে পারে। হরি বল। সে মায়ার হাত হতে যদি মুক্তি চায়, আমার চরণে সে প্রপত্তি করায়। কারা আমরা মায়ার আন্ডারে থাকতে চাই? হাত তুলুন। কারা এই ত্রিশূল বিদ্ধ হয়ে থাকতে চায়, যা আদি দৈবিক দেবতাদের দ্বারা অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, আদি ভৌতিক অন্য প্রাণীর কাছ থেকে পাওয়া কষ্ট, আধ্যাত্মিক মনোজাত দেহজাত কষ্ট, এরকম কষ্ট পেয়ে এই মায়ার হাতে কারা আমরা থাকতে চাই? আমরা থাকতে চাই না।
কারা আমরা মায়া থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে চাই? হাত তুলুন। হরি বল, হরি বল। হে প্রভু, দেখুন সবাই হাত তুলেছে, সবাই আপনার কাছে যেতে চায়। হরি বল, হরি বল। গৌর নিতাই, রাধা মাধব দেখছেন, তাই কি না? তা আমাদের মনোভাব ভগবানের কাছে জানাতে, ভগবান আর চাই না। হরি হে দয়াল মোর জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ। অনেকবার ভ্রমণ করে করে, অনেক কষ্ট পেয়ে পেয়ে আপনার চরণে এসেছি। আপনি আমাকে আপনার করে নিন। আমি যেটা বলছিলাম, আমরা ভগবানের কাছে ছিলাম, কিন্তু ভগবানের মতন ভোগ করার যখন আমাদের ইচ্ছা হলো, গীতাতে কৃষ্ণ বলেছেন, ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত। ইচ্ছা, যখন আমার ইচ্ছা হলো, কি ইচ্ছা হলো? ভগবান ভোগ করছে, আমারও ইচ্ছা হলো ভোগ করা। আর যখন এই ইচ্ছা হলো, দেশ হয়ে গেল, মানে ভগবানের সঙ্গে শত্রুতার মতন। এই তুমি ভোগ করছো, আমি ভোগ করব। আর তখন স্বর্গে জানতি পরন্তপ, এই জড় জগতে ভগবান ফেলে দিলেন, যাও শ্বশুর বাড়ি যাও, জেলখানায় যাও। এই জড় জগৎ হচ্ছে কি ভালো জায়গা না জেলখানার মতন? এ হচ্ছে জেলখানা। জেলখানায় কারা থাকে? কয়েদিরা থাকে, যারা অন্যায় করেছে, বিরুদ্ধাচরণ করেছে, তাদের জায়গা হয় জেলখানা। তা আমরা ভগবানকে ভুলে গেছি, সেই জন্য এই জেলখানায় আমাদের জায়গা হয়েছে। এখানে আমি ভোক্তা, এখানে আমি কর্তা। কেমন দেখবেন, আমার ঘরের ভিতর আমি মালিক, আমি অমুক বাড়ির মালিক, আমি অমুক কোম্পানির মালিক, আমি গ্রাম প্রধান মালিক, আমি অমুক কি একটা এলাকার ওই ওয়ার্ডের মালিক, আমি ওই এই নিয়ে কত মারামারি, কত ঝগড়াঝাটি। হরে কৃষ্ণ। কি জন্য? মালিক হতে চাই। কিন্তু ভগবান বলছে, মালিক হও এই জগতে আর কষ্ট পাও। জেলখানায় তো কষ্ট ছাড়া কিছু নেই। এই জড় জগৎ শুধু কষ্টের জায়গা। তাই এই জগতে আমরা যা কিছু করি সব খেলনা জিনিসের মতন, কিছু মনে করবেন না। একটা বাচ্চা মেয়ে যখন দেখলো তার মা রান্না করছে, উনানে রান্না করছে, কড়াই দিয়ে রান্না করছে, তখন ছোট বাচ্চা মেয়ে মাকে বলছে, মা আমিও রান্না করব, আমিও রান্না করব। তা মা কি তার উনানটা ছেড়ে দেয় বাচ্চাকে যে রান্না কর? তাহলে কি হবে? হাত পুড়িয়ে ফেলবে, অবস্থা খারাপ হয়ে যাবে, হসপিটালে দৌড়াতে হবে। এই জন্য মা বলছে, হ্যাঁ 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 তুই রান্না করবি। আর 2 দিন পরে গ্রামে একটা মেলা হচ্ছে, বাচ্চাকে মেলায় নিয়ে যায়। মেলায় নিয়ে যে খেলনা হাড়ি, খেলনা কড়াই, খেলনা উনান এসব কিনে দেয়, বলে এ মা তুই রান্না কর। আর ছোট বাচ্চা মেয়ে ও বাড়িতে খেলনা হাড়ি, খেলনা কড়াই, খেলনা উনান দিয়ে রান্না করে। আর বলে, মা আমি সানার সবজি করেছি, মা আমি পটলের সবজি করেছি, এই করেছি তাই করেছি। এই করতে করতে যখন ক্ষুধা লাগে, তখন কার কাছে যায়? না যা রান্না করেছে, ওতে পেট ভরে না। ক্ষুধা পেলে খাওয়ার জন্য যেতে হবে কার কাছে? মার কাছে। মা খেতে দাও। ঠিক সেরকম এই জড় জগতে আমরা খেলনা বাড়ি, খেলনা গাড়ি সব 2 দিনের জন্য। এর ভিতরে আনন্দ বলে কিছু নেই। আনন্দ পেতে গেলে গোবিন্দের কাছে যেতে হবে। হরি বল, হরি বল।
অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া আমি ছাড়িনু ভবের ভয়। এই জগতে ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা, কিন্তু যেদিন আমি সব ছেড়ে তোমার চরণে আশ্রয় নিলাম সেদিন আমার ভয়, ভীতি, উৎকণ্ঠা চলে গেল। হরি বল। তাই এই জগতে 2 দিনের জন্য আমরা মালিক হয়েছি, এই ঘরের মালিক, এই কোম্পানির মালিক, এই বাড়ির মালিক, কিন্তু কতদিন মালিকানা? যতদিন পটল তুলব না ততদিন মালিকানা। যেদিন বল হরি হরি বল বলবে সেদিন টাকা সঙ্গে যাবে, বাড়ি যাবে, গাড়ি যাবে, কিছুই যাবে না, একা একা যেতে হবে। যে শরীর আদর করতাম, ওহো গরম লাগছে এসিটা একটু চালিয়ে দাও, শরীর থেকে যখন আত্মাটা চলে যাবে এসি চালাবে না ইলেকট্রিক চুল্লিতে ঢুকবে। তাহলে দেখুন কবে না এই দিন আসে, কবে না এই দিন এসে পড়ে, কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময়, আজ আছি কাল নাও থাকতে পারি। আমাদের একজন মহারাজ, কাল না স্নান যাত্রা হয়েছে পরশুদিন, না অবশ্য বয়স হয়ে গেছিল, তা 82 বছর বয়স, রূপ রঘুনাথ স্বামী। ভারতবর্ষে অনেক সুন্দর প্রচার করেছেন, বিদেশে জন্মগ্রহণ করেছিলেন। এই স্নান যাত্রার দিনে সকালে ভাগবত ক্লাস দিয়েছেন, স্নান যাত্রার মহিমা বর্ণনা করেছেন। হঠাৎ বুকে ব্যথা হলো আর হরে কৃষ্ণ চলে গেলেন ভগবানের কাছে। ভক্তগণ কত সুন্দরভাবে গেলেন। সেই জন্য বলা হচ্ছে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মরার সময় কি চিন্তা করছেন? হায় রে টাকা, হায় রে বাড়ি, হায় রে গাড়ি করলে পরের জন্মে ওই বাড়িতে একটা সাপ হয়ে জন্ম নিতে হবে, অথবা কুকুর হয়ে ঘুরঘুর ঘুরঘুর করতে হবে। ভক্তগণ এই জন্য আমাদের আসক্তি, প্রেম, ভালোবাসা গোবিন্দ চরণে দিতে হবে। এই জগতে বলবেন যে ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু এসব 2 দিনের জন্য, অল্প দিনের জন্য। অত হাসছেন কেন? কান্নার জীবন তো, দাঁত বের হবে কেন? কান্না করতে হবে তো। শুনলে যদি মন মানসিকতা থাকে তো কান্না আসবে, দুঃখ পাওয়া, আনন্দ আসার কথা নয় তো। কিন্তু যেহেতু কৃষ্ণ কথায় মন নেই, তাই অন্য কথা নিয়ে হাসাহাসি করছে, এটা ঠিক নয়, অপরাধজনক। ভক্তগণ এই জগতে আমাদের এই ছেলে, এই বন্ধু যাদের নিয়ে এত হাসি ঠাট্টা করি, কি জানেন? আপনারা যাত্রা গান দেখেছেন, কেউ বাবার অভিনয় করে, কেউ মার অভিনয় করে, কেউ ছেলের অভিনয় করে, কেউ বা মেয়ের অভিনয় করে। কতক্ষণের জন্য? 2-3 ঘন্টার জন্য, 3 ঘন্টা বেশি হলে। আর অডিয়েন্সরা যাত্রা দেখে, আর দেখে মনে করে অরিজিনাল বাবা, তাই কি না? অরিজিনাল মা। কিন্তু আসলে যাত্রাটা শেষ হয়ে গেল, গ্রিন রুমে নেমে গেল, ড্রেস খুলে ফেললো, আরে কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়। ভক্তগণ ঠিক সেই রকম এই জগতে আমরা 2 দিনের জন্য মা হয়েছি, 2 দিনের জন্য বাবা হয়েছি, 2 দিনের জন্য বন্ধু বান্ধব পেয়েছি। সবটাই অনিত্য। কে আগে যাবে, কে পরে যাবে, কোনো গ্যারান্টি আছে? ভক্তগণ এখানে আপনারা যারা যারা আছেন সবাই কাউকে না কাউকে দেখেছেন,
যে তার মরার সময় হয়েছিল না, হঠাৎ করে মারা গেছে? দেখেছেন না কাউকে? ছোট হোক, একটু বড় হোক, 10 বছরে হোক, 20 বছরে হোক, কাউকে না কাউকে জানা আছে যে মরার সময় হয়েছিল না, হঠাৎ মারা গেছে। দেখেছেন না? তাহলে নিজের ব্যাপারে কি চিন্তা হয়? ও হঠাৎ মরে গেছে, আমি মরব না, কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসে নৈব বিশ্বাস, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, কারণ এই নিঃশ্বাস ত্যাগ করছে, আবার নিতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। ভক্তগণ, এমন দুর্লভ জীবন পেয়েছি, আবার ক্ষণভঙ্গুর এই জীবন যদি আমি সাধু সঙ্গ করি, আর তাহলে এই জগৎ থেকে উদ্ধার পেতে পারি। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজে। লজ্জায় পড়তে হবে। সুন্দর জীবন ছিল, শুধু লারে লাপ্পা করে হাসে খেলে কাটিয়ে দিলাম। এই জীবন ভজনের জন্য ভগবান দিয়েছে। এত লোক আপনারা এসেছেন, কয়টা কুকুর এসেছে, কয়টা বিড়াল এসেছে? একটাও আসেনি। কুকুরের জীবনে হরি কথা শোনার মানসিকতা নেই, বিড়ালের জীবনে নেই, আছে মাত্র উন্নত জীব এই মানুষের। এই জন্য মানুষকে বলা হয় দুর্লভ, মানুষকে বলা হয় সুদুর্লভ। হচ্ছে এই দেহ, এই দেহে পেয়ে হরি ভজন করা উচিত। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম। এই দেহটা সুলভ নয়, দুর্লভ নয়, সুদুর্লভ হচ্ছে এই দেহটা। আবার এই দেহে সদ্গুরু রূপ কর্ণধার লাভ করতে পারি, আর ভগবানের কৃপা করে অনুকূল বাতাস দিয়ে নৌকাটাকে ঠেলে দিতে পারে, এমন সুযোগ আছে। সুন্দর দেহরূপ তরণী পেয়েছি, গুরুদেবকে কান্ডারি পেয়েছি, ভগবানের কৃপারূপ অনুকূল বাতাস পেয়েছি ঠেলে নিয়ে যাওয়ার জন্য। এত সুযোগ থাকা সত্ত্বেও কেউ যদি হরি ভজন না করে, এই জড় জগৎ থেকে উদ্ধার হয়ে ভগবানের ধামে যাওয়ার চেষ্টা না করে, স্ব আত্মহা, সে আত্মহত্যা করছে। ভক্তগণ, আপনারা বলবেন প্রভু আত্মহত্যা তো বিষ খাওয়াতে আত্মহত্যা বলে, গলায় দড়ি নেওয়াকে আত্মহত্যা বলে, ট্রেনে মাথা দেওয়াটাকে বলে আত্মহত্যা। কিন্তু না, এটা আত্মহত্যা নয়, এটাকে বলে দেহের হত্যা। এই দেহ আপনি বিষ খেয়ে মরুন আর না মরুন, একদিন মৃত্যু হবেই হবে, অর্থাৎ দেহটা নষ্ট হবেই হবে। আত্মহত্যা মানে হচ্ছে সুযোগ থাকা সত্ত্বেও হরি ভজন না করা। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এ জীবন হচ্ছে পদ্ম পাতার জলের মতন। কোন জলের মতন? পদ্ম পাতায় জল রেখে দেখেছেন? আপনাদের মেদিনীপুরে তো পদ্ম অ্যাভেলেবল হয়। কচুর পাতা বা পদ্ম পাতায় জল রাখলে কি করে? জল টলমল টলমল করে। আমাদের জীবনটাও তাই। কমল দল জল জীবন টলমল, ভজহ হরিপদ নীতিরে। পদ্ম পাতার জলের মতন এই জীবন। এই জীবনের কোনো গ্যারান্টি নেই। আজ এই বাড়িতে আছি, কালকে আবার কোথায় জন্ম নেব, কোনো গ্যারান্টি নেই। 50 বছর বয়স যদি হয়, এখন আমার বাবা মা আছে, 50 বছর আগে আমার আলাদা বাবা মা ছিল, জানি না কোন বাবা মা, কুকুর বাবা মা না শিয়াল বাবা মা। আবার
এখন যদি মারা যায় কালকে আবার আমার নতুন বাবা মা হবে। ভক্তগণ, আমি ভাগবতমে আজকে পড়ছিলাম, প্রতিদিন পাঠ হয় 6টা থেকে 7টা। সেখানে আমরা শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 30 অধ্যায়ের পড়ছিলাম। সেখানে কপিল দেব নাম শুনেছেন তো? কপিল মুনি, তিনি হচ্ছেন ভগবান কপিল দেব। তার মা দেবহূতিকে বলছে, মা, এই জগতের মানুষ কত কষ্ট পায়। এই সংসার জীবনে যখন আয় ইনকাম করে, সংসারে অন্য সদস্যরা খুব সম্মান করে, খুব প্রশংসা করে। তারপরে ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, আয় ইনকাম করে না, তখন অন্য সদস্যরা যেমন বুড়ো বলদের প্রতি তেমন সেবা দেয় না, এইরকম বুড়ো মানুষটার প্রতিও তাই করে। যে আমি যা বলছি ঠিক অ্যাজ ইট ইজ ভাগবতে বলছে। বুড়ো বলদের মতন মানুষ হয়ে যায়। দেখে আয় ইনকাম করছে না, বাইরে থাকো, বইটা কানে, ঘরে না, আলাদা জায়গায়। অত বেশি আদর যত্ন আর উঠে যায়। যতদিন টাকা ইনকাম করে ততদিন আহা, তোমার মতন স্বামী আর হয় না। এখন পুজো আসলে এই শাড়ি দিচ্ছ, ওই শাড়ি, আহা, তখন খুব। তারপরে যখন টাকা পয়সা নেই, আদর শেষ। আর আমাদের এখানে তো বলদ লাঙল চাষ করবে, তারপরে যখন বৃদ্ধ হবে লাঙল চাষ করতে পারে না, তখন কি করে মানুষ? বাজারে যে বিক্রি করে দেয়। এখন মা বাবাকে তো বিক্রি করতে পারে না, এই জন্যই মনে হয় করে না। যদি মনে হয় সুযোগ থাকতো মনে হয় করে দিত, কিছু খারাপ ভাববেন না। কিন্তু বিক্রি না করলেও বিক্রির মতন ওল্ড এজ হোমে পাঠিয়ে দিচ্ছে। আপনারা বড় বড় শহর অঞ্চলে দেখবেন, ছেলেরা মেয়েরা বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, কে দেখবে? ওই কিছু টাকা দিলেও ওল্ড এজ হোমে পড়ে দেবে। আপনারা তো বাংলায় তো গান শুনেছেন, নচিকেতার গান, বৃদ্ধাশ্রমের একটা গান শুনেছেন না? সে কান্না করে করে বলছে, হায় রে হায়, আমার ছেলে বৌমার বড় ফ্ল্যাট, বড় কুকুর থাকার জায়গা হলো, আমার থাকার জায়গা হলো না। এটা দেখছিলাম ভাগবতমে অনেক আগের থেকে বলে রেখেছে। তারপরে মানুষের কত কষ্ট, এটা তো নয়। তারপরে যদি হরি ভজন না করলো, মরার পরে 7,92,000 মাইল দূর এখান থেকে যমলোক পর্যন্ত, আমি আজকেই ভাগবতমে পড়ছিলাম, 7,92,000 মাইল দূর এই রাস্তা টানতে টানতে নিয়ে যায়। মরার পরে কেউ যদি হরি ভজন না করে, হরি নাম না করে, এই রকম ব্যক্তিকে শুধু খেলো, পড়লো, ঘুমালো, বংশ বিস্তার করলো, তাদেরকে যমদূত এসে টানতে টানতে নিয়ে যায়। তাও কেমন জানেন? আমি পড়ে আমাদের সঙ্গে যারা ছিল সবাই একটা ভয়ে ভীতি, বাবা, নিচে ফুটন্ত বালি। কি নিচে? ফুটন্ত বালি। আমি বলছি, আমরা যখন মাঝে মাঝে পুরীতে যাই, গরমের সময় বালির উপর দিয়ে হাঁটা কি কষ্ট, আর সেখানে তা নয়, ফুটন্ত বালি। উপরে আবার কি? সূর্যের বিরাট তাপ, চারপাশে দাবানলের মতন আগুন জ্বলবে, তার ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে টানতে টানতে। আপনার জল তৃষ্ণাতে গলা ফেটে যাবে, একটু জল দেবে না, এক ফোঁটা জল দেবে না। আর চলতে পারবো না, তখন বসে পড়বো, পিছনে যমদূত সপাং সপাং চাবুক মারছে। ভাগবতে আজকেই পড়লাম, আপনারা যদি পারেন 3য় স্কন্ধ 30 অধ্যায় দেখবেন। পুরো অধ্যায়টা বলছে, যারা
সকাম কর্মী যারা হরি ভজন করে না, এইরকম তাদের গতি কি বলছেন কপিল দেব তার মাকে উপদেশ দিচ্ছে, মা গো এই রকম কষ্ট, এই রকম যন্ত্রণা দিয়ে দিয়ে তাকে জমপুরীতে নিয়ে যায়, তারপরে কোথায় সেখানে রাখে, একদম কত মাইল হলো, 7,92,000 মাইল টানতে টানতে নিয়ে যাবে। আর নিয়ে যেয়ে এত কষ্টের পরে আমরা যেরকম রাস্তা থেকে ঘুরে আসি, এই ফ্যানটা একটু চালিয়ে দাও, একটু ঠান্ডা ঘরে একটু বসে, জমপুরীতে নিয়ে যেয়ে কোথায় বসাবে জানেন? অঙ্গার মানে কি আগুন, যেরকম কয়লা জ্বালিয়ে যে আগুন হয়েছে একদম তার উপরে বসাবে। তারপরে তো 28টা নরক আছে, আপনি যা করেছেন সেই অনুসারে আপনার সৎকার হবে। হরি বল। সবাই একটা শ্লোক বলো, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আছে পিছে। আমি বড় মন্ত্রী মিনিস্টার হয়ে গেলাম, আমার পিছনে যমদূত আসবে না, তাই আমি বড় কোটি কোটি টাকার মালিক, আমার পিছনে আসবে না, তাই অনেক শিক্ষিত মানুষ আমি, আমার পিছনে যমদূত আসবে না, তাই সবাইকে কাউকে ছাড়বে না। এখানে আপনি ধনী আছেন, অন্যায় করলেন, অপকর্ম করলেন, আর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনি পুলিশের পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিলেন, পুলিশ ছেড়ে দিয়ে বলল আমি আসামিকে দেখতেই পাইনি, ছাড়বে কিনা? আপনি পুলিশ বলুন, সিআইডি বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, কারা যে কি করছে কে জানে, কিভাবে সব তা, কিন্তু যমদূতের কাছে কোনো রেহাই নেই। এখানে অনেকের কাছে আপনি রেহাই পেতে পারেন, কিন্তু সেখানে কিন্তু রেহাই নেই। সেইখানে সবাইকে কষ্ট পেতে হবে যদি আমরা গোবিন্দের ভজন না করি। ভক্তগণ, আপনারা একটু ভয় লাগলো কি লাগলো না শুনে? কার কার ভয় লেগেছে? ভয় লাগার কথা। আর এই রকম পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী 28টে নরকের কথা যখন বললেন, পরীক্ষিত মহারাজের ভয় হলো, আহা এত কষ্ট। কিছু লোক বোকা লোক, তারা বলে এসব আষাঢ়ে গল্প, এর কোনো ভিত্তি নেই, শাস্ত্র মানুষ লিখেছে। আরে আমি বললাম আমি দেশের আইন টাইন মানি না, আমি বলতেই পারি। অন্যায় একটা করলে পুলিশ কি ছেড়ে দেবে? ডান্ডা মারতে মারতে জেলখানায় ঢুকাবে। আমি জেলখানা মানি আর না মানি, আমি পুলিশকে মানি বা না মানি, আমি রাজাকে মানি বা না মানি, সেটা কিছু যায় আসে না। আসে যায়? কিন্তু যদি অন্যায় করবেন, ঘাড়ের ঘেঁটি ধরবে, জেলখানায় হুড় হুড় করে ঢুকাবে। ঢুকাবে কিনা বলুন? সবাই বলুন। কেহ মানে কেহ না মানে, সব তার দাস। যে না মানে তার হয় সেই পাপে নাশ। কথাটা বোঝা গেল? কেউ মানতে পারে, কেউ না মানতে পারে, তার একদম অহংকার থাকতে পারে, আমি ডোন্ট কেয়ার, মানি না, তাই বলে কি রক্ষা পেয়ে যাবে? সংবিধান তো কাউকে ক্ষমা করবে না, কোর্ট আছে, কাছারি আছে, হুড় হুড় করে করে ঢুকাবে। বড় বড় মন্ত্রী মিনিস্টার হন আর যাই হন, অন্যায় করলে শ্বশুর বাড়ি যেতেই হবে, অর্থাৎ জেলখানায় ঢুকতে হবে। ঠিক সেই রকম আমরা ভগবানকে মানি আর না মানি, কিন্তু যদি অন্যায় করব তাহলে এই জন্য কেউ বোকার মতন বলে আমি এই শাস্ত্র টাস্ত্র মানি না। আর তোমার মানার না মানার কি যায় আসে? বাবা তুমি অন্যায় করে দেখো,
তোমাকে জেলখানা তো আর তৈরি করা জিনিস না, অলরেডি রেডি হয়ে আছে, মানুষকে সাজা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বিশ্বাস করুক আর না করুক তাতে ভগবানের যায় আসে না, তাতে যমরাজের যায় আসে না। জমপুরীতে যে বলল আমি না এইসব শাস্ত্রের কথা বিশ্বাস করতাম না, তুমি বিশ্বাস করতে না, তার কার যায় আসে? চলো ফুটন্ত তেলে চলো, বলবে কি না? না যদি বলে, যেমন একটা বাচ্চা বলে আমি তো জানি না আগুনে হাত দিলে হাত পোড়ে, বাচ্চা ভুল করে আগুনে হাত দিয়ে দিল, কি হাত পুড়বে কি পুড়বে না? কি বলে মায়েরা? পুড়বে। জানুক আর না জানুক তার উচিত জানা। তাই এই জগতে মানুষের জানা দরকার, পাপ করলে শাস্তি পেতে হবে। কোথায় লেখা আছে? গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ সব জায়গায় লেখা আছে। ভাগবতের বই খুলে দেখুন, ভগবান নিজে উপদেশ দিচ্ছেন। পঞ্চম স্কন্ধে বর্ণনা আছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে আরো ডিটেলস বলছেন। এটা তো তৃতীয় স্কন্ধে একটু ট্রায়াল দিল, একটু ছোট্ট একটু বলল। আর পঞ্চম স্কন্ধে পুরো নাম ধরে ধরে 28টে নরকের বর্ণনা দিয়েছে। আর এইটা শুনে পরীক্ষিত মহারাজের খুব ভয় হয়েছে। তখন সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, প্রভু আমরা তো, যেরকম আজকে আমাদেরকে একজন ভক্ত প্রশ্ন করেছিল ক্লাসে, যে প্রভু অজ্ঞাতভাবে তো আগেই আমাদের অনেক পাপ করা হয়ে গেছে, তখন তো জানতাম না, তো এখন কি কোনো উপায় আছে প্রতিকারের? এক পরীক্ষিত মহারাজ ও সুখদেব গোস্বামীকে ওই রকমই প্রশ্ন করলেন, হে প্রভু, হে গুরুদেব, আমি তো অজ্ঞাতভাবে অনেক পাপ করেই ফেলেছি, তা কি কোনো উদ্ধারের কোনো কি উপায় আছে? সুখদেব গোস্বামী বলেন, হ্যাঁ আছে, একটাই উপায় আছে, যেটা করা হয়ে গেছে আর যদি না করি, আর এখন থেকে যদি আমি হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে সব পাপ থেকে মুক্ত হতে পারবো। হরি বল। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ, হরিনাম করলে পাপ সব চলে যাবে? সুখদেব গোস্বামী বলেন, হ্যাঁ যাবে। প্রমাণ কিছু আছে? হ্যাঁ আছে প্রমাণ। তখন ভাগবত একটা প্রমাণ দেখালেন, সত্য ঘটনা বলে শোনালেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ। বললেন, কানকুব্জ প্রদেশে অজামিল নাম করে একজন সাত্বিক ব্রাহ্মণ ছিল, সুন্দর তার পত্নী ছিল, আর হরি ভজন করত, পুজো পাঠ করত। কিন্তু এই অজামিলের জীবনে একটা দুর্ঘটনা হয়ে গেল। একদিন ফুল আনার জন্য যখন জঙ্গলে গিয়েছে, জঙ্গলে ফুল তুলছে, দেখছে একটা বেশ্যা একটা পুরুষকে আলিঙ্গন করছে। এই একটা খারাপ দৃশ্য দেখতে পেল, দেখেই মাথাটা ঘুরে গেল। ভক্তগণ, আমাদেরও কত রকম বিপদ আসে। ও মাত্র একটা খারাপ দৃশ্য দেখেছে, তাই তার মাথা ঘুরে গেছে, খারাপ পথে চলে গেল। আর আমরা টিভিতে, মোবাইলে, এখানে সেখানে কত নোংরা জিনিস না দেখতে চাইলে হট করে চোখের সামনে এসে যায়। কি দুরবস্থা নয় কি বলুন? আর এখন একটা সারের অ্যাডভার্টাইজ দেবে, ধরুন সার কারা কেনে? পুরুষরা না মহিলারা? পুরুষরাই, কৃষকরা কিনবে, কিন্তু সেখানেও আবার মেয়ে ছেলের ছবি দিয়ে দেবে। মানুষকে আকর্ষণ করার জন্য মেয়ে ছেলের ছবি সব জায়গায় দেয়া, সব অ্যাডভার্টাইজে মেয়ে ছেলে কম কাপড় পরে সামনে দেখাবে, নাই তো তাদের প্রোডাক্ট বিক্রি হবে না। সব জায়গায় এমন চারিদিকে আপনার কলুষতায় পরিপূর্ণ হয়ে গেছে। আর এখান থেকে নিজেকে বাঁচানো খুব কষ্টকর। সেই জন্য ভগবানের কৃপা,
প্রার্থনা। অজামিল একটা খারাপ দৃশ্য দেখেছে, জঙ্গলের ভিতরে একটা খারাপ দৃশ্য দেখেছে, সঙ্গে সঙ্গে বাড়ির সতী সাধ্বী স্ত্রীকে ত্যাগ করে দিল, ওই বেশ্যার সঙ্গেই চলে গেল। বেশ্যা বিবাহ করলো, চণ্ডালিনী বেশ্যা, তার সঙ্গে থাকতে এসেছিল সাত্বিক ব্রাহ্মণ, পুজো পাঠ করত, নিরামিষ খেত, ওর সঙ্গে গেল, আমিষ খাচ্ছে, নোংরা খাবার খাচ্ছে, মদ মাংস খাচ্ছে, অকার্য কুকার্য করছে। ওর গর্ভে অনেকগুলো সন্তান হলো, তাদের মানুষ করার জন্য চুরি ডাকাতি রাহাজানি সব করতে লাগলো। এক কথায় ছিল ভালো, হয়ে গেল একদম পাপ। এমন জঘন্য পাপী হয়ে গেল, তার জীবন এই রকম হয়ে গেল একটা খারাপ দৃশ্য দেখে। সেই জন্য ভক্তগণ, নিজেকে ঠিক রাখার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। চারিদিকে আপনার বন্ধু বান্ধব কেউ ডাকবে, চল চল মদের বোতল দেব, চল চল সিগারেটের প্যাকেট দেব, চল চল অবৈধ সঙ্গে চল, কত রকমের বন্ধু আছে, ডাকাডাকি করবে, খারাপ পথে নিয়ে যাবে। কিন্তু এই জগতে আসল বন্ধু কে জানেন? সে হচ্ছে তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগারে। তব নিজ, হে প্রভু, তোমার যারা নিজজন সাধুগুরু বৈষ্ণব, তারাই হচ্ছে আসল বন্ধু, তাই কিনা? খারাপ পথ থেকে যে সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে ভালো পথে নিয়ে যেতে চায়, তার থেকে ভালো বন্ধু জগতে আর কে আছে? না বিড়ি খেতে দেওয়ার বন্ধু, মদের বোতল দেওয়ার বন্ধু, ও সর্বনাশা বন্ধু। কিন্তু আসল বন্ধু হচ্ছে যে আমাকে কষ্ট করে করে আমাকে ভালো রাস্তায় নিয়ে যায়, সেই হচ্ছে আসল বন্ধু। অজামিল কি হলো? পাপী হয়ে গেল, সারা জীবন পাপ করলো। কিন্তু একটা সৌভাগ্য, তার স্ত্রী যখন একবার গর্ভবতী ছিল, ছোট সন্তানের জন্ম হবে, একজন সাধু এসেছিল, আর সাধুকে একটু ফলমূল দিয়েছিল। সাধু ভাবলো কি দিয়ে আশীর্বাদ করি, এরা তো পাপী। তখন তার স্ত্রীকে বলল, মা, তোমার গর্ভে যে সন্তান হবে না, একটু আমি নামকরণ করে দিয়ে যাই, ওর নাম রাখবে নারায়ণ। কি নাম রাখবে? সাধুরা বলে, ভক্তগণ, গৃহস্থ ভক্ত, আপনাদের নাম রাখুন, ছেলেদের নাম রাখুন নারায়ণ, গোবিন্দ, মধুসূদন, মেয়েদের নাম রাখুন লক্ষ্মী, সরস্বতী, রাধারানী, কত সুন্দর, ললিতা, বিশ্বকা, এগুলো নাম রাখুন। কিন্তু কিছু কিছু মায়েরা শুনতে চায় না, তারা বলে না, নূতন নাম দেব, টুলু, ভুলু, কুকুর বিড়ালের নাম রাখতে চায়, বলে এটা হচ্ছে আধুনিক স্টাইল। বিভিন্ন রকম হেয়ার স্টাইল আছে, এখন নামেরও স্টাইল শুরু হয়েছে, এসব খারাপ পথে। সেই জন্য আমরা যদি অনিচ্ছা সত্ত্বেও অন্তত ছেলের নাম গোবিন্দ, এই গোবিন্দ, এ নারায়ণ, এ গৌরাঙ্গ, এ নিত্যানন্দ, অনিচ্ছা সত্ত্বেও তো বলা হবে নাকি? ভালো হবে কিনা? কিন্তু আমরা স্ট্যাটাস ফলো করতে যে আমাদের পায়ে কুড়াল মারতে থাকি। তো সাধু ওনাকে এই আশীর্বাদ করলো, ছেলের নাম রাখা হবে নারায়ণ। আর ছেলের জন্ম হলো, ছোট ছেলের নাম নারায়ণ। খেতে শুতে বসতে এই অজামিল এত পাপী, কিন্তু নারায়ণকে খুব ভালোবাসে। ও নারায়ণ, কোথায় আছো, আসো কাছে। ও নারায়ণ, তোমাকে দেখতে পাচ্ছি না। ছেলের প্রতি তো টান থাকবে, কিন্তু ডাকার সময় কি বলে ডাকে? কি বলে ডাকে? নারায়ণ। জোরে বলুন, নারায়ণ। আরো জোরে, নারায়ণ। এই অজামিলের জীবনে অন্তিম সময় যখন আসলো, আসলে অন্তিম সময় আসেনি, 100 বছর আয়ু ছিল,
88 বছরেই যমদূত এসে গেল। যে যত পাপ করবে তার আয়ুটা তত ঘটে যাবে, তত শর্ট হয়ে আসবে। তা সেই জন্য 12 বছর আগেই যমদূত এসে হাজির হলো। আর যমদূত হচ্ছে বিরাট বড় 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 চোখ, বড় বড় দাঁত, কিম্ভূত কিমাকার, বড় বড় শিং, এগুলো যমদূতে। আর এ যখন এসেছে অজামিলকে নিয়ে একদম কোথায় নিয়ে যাবে? নরকে, ফুটন্ত তেলে ফেলবে, একদম রেকর্ড আছে, সেই অনুসারে নথিপত্র নিয়ে এসেছে, যমদূত নিয়ে যাবে। কিন্তু যখন এই যমদূতকে দেখেছে না, ভয়ে ভয়ে ছেলেকে ডেকেছে, ওরে নারায়ণ নারায়ণ নারায়ণ, তুই কোথায়? নারায়ণ নারায়ণ, আয় আয়। এই নারায়ণ নারায়ণ বলেছে, সঙ্গে সঙ্গে এরা যমদূত ছিল 3 জন। যখনই নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ডেকেছে, একদম বৈকুণ্ঠ থেকে 3 জন না 4 জন বিষ্ণুদূত এসে গেছে। হরি বল হরি বল হরি বল, নারায়ণ নারায়ণ নারায়ণ। দেখুন নারায়ণের কি ফল। এই টুলু বুলুর কোনো ফল আছে না? নারায়ণ গোবিন্দর ফল আছে। এই জন্য বিষ্ণুদূত এসে গেল। বিষ্ণুদূত এসেই যমদূত 3 জনকে, এই যমদূত হটো, বলে কোথায় যাব? এ বেটা অজামিল সারা জীবন পাপ করেছে, একে নেওয়ার জন্য আমরা এসেছি। বলছে জানো না, এ আমার প্রভুর নাম করেছে, এর সমস্ত পাপ চলে গেছে, প্রভুর নাম করেছে, হটো। বিষ্ণুদূত আবার যমদূতকে আবার বলছে, তোমরা ধর্মরাজের চেলা। যমরাজের আরেক নাম হচ্ছে ধর্মরাজ, তাই না? তোমরা ধর্মের রাজের চেলা, ধর্ম কি অধর্ম কি জানো না? যাও তোমার প্রভুর কাছ থেকে ভালো করে জেনে আসো। আর ওদের একটা দিব্য জ্যোতি, একটা দিব্য ভাব, এর কাছে ওরা তো ফিকে হয়ে গেছে, ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। পালিয়ে দৌড়াতে দৌড়াতে যে যমরাজকে বলছে, যমরাজ আজ একটা দুর্ঘটনা ঘটেছে। কি? আরে অজামিল সারা জীবন পাপ করেছে, আমাদের রেকর্ড অনুসারে আমরা আনতে গিয়েছি, চিত্রগুপ্ত পাঠিয়েছে, নিয়ে আসতে গিয়েছি। আর হঠাৎ দিব্য জ্যোতি সম্পন্ন, 4 হাতওয়ালা দিব্য জ্যোতি, মাথায় আবার মুকুট, দেখতে একদম দিব্য, 4 জন এসে আমাদের হটিয়ে দিল। বললো আমার প্রভুর নাম করেছে। আমাদের কত বেয়াকুফ হতে হলো, কত অপদস্থ হতে হলো। আপনি ক্লিয়ার করে বলুন, কাকে আপনার কাছে আনবো, কাকে আপনার কাছে আনবো না, আপনি একটু ভালো করে একটা লিস্ট করে দিন। তখন যমরাজ বলছে, দেখো আগে থেকে তোমাদের বলিনি, এখন কান খুলে শুনে রাখো। যার মুখে হরি নাম, গোবিন্দ ভগবানের নাম, গলায় যার কণ্ঠিমালা, কপালে যার তিলক, এই রকম ব্যক্তি যদি কোথাও দেখতে পাও, ঝড় আসলে শুকনো পাতা যেমন উড়ে পালিয়ে যায়, ওই রকম ব্যক্তি দেখলে ওখান থেকে উড়ে পালিয়ে চলে আসবে। ও ত্রিসীমানায় যাবে না, ওটা তোমাদের আন্ডারে নয়, ও ডাইরেক্ট ভগবানের আন্ডারে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি কি যেও না। যাকে দেখি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। তাই নিতাই গৌর নাম আনন্দের ধাম, যেই জনা নাহি লয়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায়। তাই নানায় হরি নাম বিধি তার পামর পাষণ্ড মতি, তিলক ধারণ না করে যে জন,
কোথায় হবে তার গতি? তুলসীর হার না পরে যে ছার, জমালয়ে বাসো তার। আচার্যরা বলছেন না, কত সুন্দর গান। তাই আমরা মনুষ্য জীবন পেয়েছি, আমাদের তুলসী মালা। আমি দেখি মেদিনীপুরে, আমার অনেক ভালো লাগে, প্রায় মানুষের গলায় তুলসী মালা, আর প্রায় বাড়িতে তুলসী মন্দির, তুলসী দেবীর সেবা। এমনকি দোকানের সামনে, কোথায় যেন দেখলাম, দোকানের সামনেও তারা ব্যবসা বাণিজ্য করছে, তাও তুলসী রেখেছে। তাই সেই জন্য মেদিনীপুরে দেখা যায় অনেক ভক্ত, কারণ তুলসী মায়ের আশীর্বাদ আছে। হরি বল। তুলসী দেবী তুলসীতে জল দান করে প্রায় মায়েরা, আমার বিশ্বাস সব মায়েরাই সকাল হলেই তুলসী, সে আমিষ খাক আর নিরামিষ খাক, যে অবস্থায় থাকুক না কেন, তুলসীকে জল দেবেই স্নান করার পরে। আর এইভাবে তুলসী দেবী খুশি হয়ে যান, আস্তে আস্তে ভক্তি দান করেন। তা সেই জন্য অজামিল কি করলো? অজামিল রক্ষা পেয়ে গেল। কি করে রক্ষা পেল? নারায়ণ নাম করে, ভগবানের নাম করে। এই জন্য আমরা যদি এখন থেকে জেনে গেলাম, আমরা আগে পাপ করেছি কি করিনি? আমি তো অনেক পাপ করেছি। আপনারা কেউ করেছেন পাপ? জ্ঞাতে অজ্ঞাত অনেক পাপ অনেকের হয়ে যেতে পারে। সব পাপ চলে যাবে কি করলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম করলে। কারা কারা এটা বিশ্বাস করেন? হাত তুলুন। সবাই বিশ্বাস করেন। অর্থাৎ সবার কাছে আশা করি জপমালা আছে। যদি না থাকে, ভাগবত প্রভু এসছেন, নাম হটে ভক্তরা আছে, এখানে আপনি জপমালা জপ ব্যাগ পেয়ে যাবেন। যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে বাড়িতে যাবেন। প্রতিদিন কমপক্ষে 1 মালা, পারলে 4 মালা, না পারলে তো 1 মালা তো করতে পারবেন। এখন থেকে অভ্যাস করুন, ভালো নাকি? কারো এরকম ইচ্ছা হচ্ছে না, না আমি আজকে থেকে জপমালা নিয়ে যাব? হাত তুলুন দেখি। আজকে থেকে, এই তো অনেক মায়েরা হাত তুলছে, হাত তুলুন তুলুন। এই তো অনেক ভক্তরা, ধন্যবাদ ধন্যবাদ যে আপনারা আজকেই জপমালা নেওয়ার জন্য অন্তত গৌরনীতার সামনে হাত তুলেছেন। গৌরনীতায় দেখতে পেয়েছে। আপনারা যাওয়ার আগে, বেশি দাম আর কি আছে, অল্প দামে জপমালা নিয়ে যাবেন। বাড়িতে কমপক্ষে 1 মালা করে জপ করবেন। বেশি করলে, ব্যাংকে বেশি টাকা রাখলে কার লাভ? যে রাখবে তার লাভ। আপনি 1 মালার জায়গায় 4 মালা, 4 মালার জায়গায় 8 মালা করবেন, তখন আপনার খাতায় বেশি জমা হবে, ওটাই সঙ্গে যাবে। এই জগতে সোনা দানা, সেনকো কোম্পানির জুয়েলারির কিচ্ছু যাবে না। অঞ্জলি যে সোনার গহনা কিছুই যাবে না। কি যাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অজামিলকে যমদূত ছেড়ে দিল। কারা কারা যমদূতের ডান্ডা খেতে চান? আমরা চাই কেউ? কারা কারা যমদূতের হাত থেকে রক্ষা পেতে চাই? হাত তুলুন। তাদের আমাদের কি করতে হবে? হাত তুলে বলুন কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক ধন্যবাদ। এই অজামিল যমদূতের কাছে রেহাই পেল। যমদূত জমপুরীতে নিল না, যমদূতরা বকা খেলো যমরাজের কাছে। তাই অজামিল দেখলো যে আমাকে যমদূত নিয়ে গেল না, ভাবলো যে বিষ্ণুদূত এসছে, আমি যাই তার কাছে, হয়তো তারা আমাকে নিয়ে যাবে। কিন্তু উঠে বিষ্ণুদূতের কাছে যাবে কি, বিষ্ণুদূত ফুক করে বিষ্ণুদূতও চলে গেছেন, এদিকে যমদূতও চলে গেছেন, এদিকে বিষ্ণুদূতও চলে গেছেন। নরকে যাওয়া হলো না, ঠিক আছে, কিন্তু আবার বৈকুণ্ঠেও যাওয়া হলো না। তাহলে অজামিল কি ভাবলো? তাহলে বাড়িতে যাই। বাড়িতে গেলে আবার সেই বেশ্যা, সেই পাপ।
বলল না, আর বাড়ি যাব না। কি করলেন জানেন? সবার জানা দরকার, বৃদ্ধ বয়স আসবে, সংসারে এত আসক্ত না হয়ে, স্ত্রীর প্রতি ছেলের প্রতি আসক্ত না হয়ে হরি ভজন করার চেষ্টা করতে হবে। হরি বল। অজামিল কি করলেন? আর ঘরে গেলেন না, সোজা হরিদ্বারে গেলেন। বাকি যে 12 বছর ছিল বয়স আয়ু, সেই 12 বছর শুধু ভগবানের নাম করেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর 12 বছর পরে সেই বিষ্ণুদূত আবার এসেছে। এবার সুন্দর রথ নিয়ে এসেছেন। রথে অজামিলকে তুলল, একদম বৈকুণ্ঠে নিয়ে চলে গেল। কারা কারা আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই? ওই যে গান গাইছিল না, হরি হে দয়াল মোর, জয় রাধানাথ, বারবার এইবার লহ নিজ সাথ, বহুজনী ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধমতারণ। আমি অপরাধী, আমাকে কৃপা করুন, আমার অপরাধ খণ্ডন করে আপনার সঙ্গে নিয়ে যান। বহুজনী ভ্রমণ করে করে আপনাকে একটু জানতে পেরেছি। কত জন্ম আমরা গ্রহণ করেছি, কত জন্ম আমরা ত্যাগ করেছি, কিন্তু এই জন্মই যদি আমাদের লাস্ট জন্ম হয় সেটাই ভালো। আমার গুরু মহারাজ অনেক সময় আশীর্বাদ করেন, এই জন্মই তোমার লাস্ট জন্ম হোক। মানে কি? এই জন্মের শেষে আমি ভগবানের ধামে যাব। এরকম যদি আশীর্বাদ পাওয়া যায় কত ভালো না? কারা কারা এই আশীর্বাদ চান? হরি বল। ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবান, হাত এরকম নাড়ান, বলুন ভগবান এই জন্মেই আপনার কাছে আমাকে নিয়ে চলুন। হরি বল, হরি বল। কত সুন্দর লাগছে। তাই অজামিল কি করলেন? অজামিল আবার হরি ভজন করলেন, আবার একদম ভগবত ধামে চলে গেলেন। আর মহাপ্রভু তো আরো বেশি কৃপালু। এই কলিযুগে আপনারা শুনলে অবাক হবেন। দু একটা কাহিনী বলি, বলবো? সময় আছে আপনাদের? তা আপনারা জানেন মহাপ্রভু হরিনাম সংকীর্তন করছিলেন, আর শিবা সঙ্গনে একদিন চাঁদ কাজী এসে খোল টোল সব ভেঙে দিলেন, আর সবাইকে বললেন কোনো বাড়িতে যেন হরিনাম না হয়, হরিনাম হলে তোমাদের জাতি নিয়ে নেব। মহাপ্রভুর কাছে সবাই ভয় পেয়ে গেলেন, প্রভু এ কি, আমরা এখন কি করব? মহাপ্রভু বলে, ভয় কিসে, হরিনাম করবে, কোনো ভয় নেই। হরিনাম করলেন। তার দু একদিন পরে মহাপ্রভু বললেন, ভক্তগণ, চাঁদ কাজী এই হুলিয়া জারি করেছে, হরিনাম বন্ধ, চলো আজকে সবাই তার বাড়ির সামনে কলা গাছ, এই যে কলা গাছ, এরকম কলা গাছ রাখো, পূর্ণ কুম্ভ রাখো, সবার হাতে একটা মশাল নাও, আর সবাই চলো আমরা যাব চাঁদ কাজীর কাছে। আর সবাই সন্ধ্যা হলে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, অন্যান্য সমস্ত ভক্তরা আছে, তাদের সঙ্গে গ্রামবাসী, লাখ লাখ কোটি কোটি ভক্ত সব চলেছে চাঁদ কাজীর বাড়িতে। আর চাঁদ কাজী, মহাপ্রভু এত ভক্তদের দেখতে পেয়ে চাঁদ কাজী ভয়ে একদম বাড়ির ছিলেকোটার উপরে উঠে গেছে, একদম উপরে, যে ভয়ে বাড়িতে যে বলছে, কোথায় চাঁদ কাজী, কোথায় চাঁদ কাজী, বের হ। চাঁদ কাজী পরে ভয়ে ভয়ে এসেছে, বলছে, নিমাই, গ্রাম সম্পর্কে তুমি আমার ভাগ্নে হও, তো মামার প্রতি এইরকম রাগ করা উচিত নয়। বলছে, ভাগ্নে মামার বাড়িতে এসেছে আর মামা পালিয়ে গেছে কেন? মামার তো রিসিপশন করা উচিত, রিসিপশন না করে, সম্ভাষণা না করে পালালো কেন? বলছে, না,
বলছে তুমি তো চাঁদ কাজীকে বলছে, মা চাঁদ কাজী তুমি তো নবদ্বীপে হরিনাম বন্ধ করতে বলেছিলে, কিন্তু একদিনও বন্ধ হয়নি, তারপর দিন থেকে তো হরিনাম করছে। কই তুমি যে আর বন্ধ করলেন না তো? কই তুমি তো কারো উপর অত্যাচার করলেন না কেন? তুমি নিষেধ করে আসলে, তারপরের দিন থেকে হরিনাম কন্টিনিউ চলেছে, তুমি তো কিছু করলে না কেন? বলছে নিমাই সেই কথাটা আমি একটু গোপনে বলবো, সবার সামনে বলবো না। বলছে না, যারা সব আছে সবাই আমার নিজের লোক, সবার সামনে বলুন। তখন চাঁদ কাজী এবার বলছে নিমাই জানো সেদিন কি হয়েছে? যেদিন আমি হরিনাম বন্ধ করতে বলে এসেছি, আর সেই দিন রাত্রে যখন আমি ঘরে শুয়েছি, গভীর রাত্রে হঠাৎ দেখছি আমার বুকের উপরে কে বসে আছে, আর তার সামনের দিকটা সিংহের মতন আর পিছনের দিকটা মানুষের আকৃতি, একদম আমার বুকের উপরে বলছে একেবারে তোকে শেষ করে ফেলবো, একদম নখ ঢুকিয়ে দিয়েছে আমার বুকে। এরকম জামা খুলে দেখাচ্ছে, দেখো দেখো নিমাই আমার বুকে পুরো 5টা নখের দাগ আছে। আর বলল তুই বেটা কে এসেছিল বলুন তো? নৃসিংহদেব ভগবান কি, ভক্তকে রক্ষা করার জন্য নৃসিংহদেব সব সময় আছে। এই নৃসিংহদেব বুকের উপরে বসেছে, বলছে আজকে তোকে শেষ করে দেব, তুই আমার হরিনাম বাধা দিয়েছিস, তোর এত সাহস, শেষ করে দেব। তবে আজকে ক্ষমা করে যাচ্ছি, আজকে এই পর্যন্ত নখ দিয়ে গেলাম, কালকে তুই যদি আবার কিছু ডিস্টার্ব করি তোদের একদম, তোকে শুধু না তোর সব অংশে শেষ করে দেব। এই বলে তখন আবার বুকের উপর থেকে চলে গেল। সেই জন্য তখন ভয়ে আমি আর হরি নাম বন্ধ করার কথা মুখেই আনিনি। কিন্তু শোনো নিমাই একটা ঘটনা, একদিন আমি দেখলাম আমার এক মুসলমান একটা কর্মচারী, তার বড় দাড়ি ছিল, সে আমার কাছে এসেছে, দেখলাম তার দাড়িগুলো সব পুড়ে গেছে। আমি বললাম আরে তোর এত বড় দাড়ি ছিল, দাড়িগুলো পুড়লো কি করে? বলছে ওই তো আপনি বলেছিলেন। আমি সেই অনুসারে ওদেরকে বলতে গেছিলাম, এই হিন্দুরা হরিনাম করবি না। যখনই এই কথা বলেছি কোথা থেকে একটা আগুনের ফুলকি এসে আমার মুখে পড়লো, আমার সব দাড়ি পুড়ে গেল, আর ভয়ে আমি পালিয়ে চলে এসেছি, আর আমি কখনো যাই না। আর একজন পেয়াদা, সে বলছে সে আমার কাছে এসেছে, চাঁদ কাজী বলছে নিমাইকে, বলছে একজন পেয়াদা, সে মুসলমান, সে খালি বলছে হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি বলা এই বেটা তুই তো মুসলমান, তুই আবার হিন্দুর নাম করছিস কেন? বলছে কি বলবো কাজী সাহেব, আমি হিন্দুদের একটু ঠাট্টা করতে গেছিলাম, বললাম হিন্দুদের কাজ নেই কর্ম নেই, খালি হরি হরি বলে, খালি হরি হরি করে। আর এই যখন বলেছি তারপর থেকে আমার মুখ থেকে আর হরি নাম যাচ্ছে না। আমার বাড়িতে গেলেও বিবি তাড়া করছে, আমি যখন কোথায় যাই আমার মুখ থেকে আর হরি হরি বলা যাচ্ছে না। হরি বল হরি বল হরি বল। তা দেখুন হরি নামের কি প্রভাব। কেউ যদি ঠাট্টা করেও বলে তারও মুখ থেকে আর হরি নাম যায় না। আর কেউ যদি শ্রদ্ধা করে বলে, ভালোবাসা দিয়ে বলে, প্রেম দিয়ে হরি নাম করে, তার কত লাভ হয়। তা আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছি। এই যে জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি এটাকে বলা হয় গৌরমণ্ডল, মহাপ্রভুর লীলাক্ষেত্র গৌরমণ্ডল। নরোত্তম দাস ঠাকুর এক জায়গায় লিখছেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। আমরা এই বাংলায় জন্ম নিয়েছি, মানে গৌরমণ্ডলে জন্ম নিয়েছি।
এটা চিন্তামণি ধাম, মহাপ্রভুর কৃপার একটা ক্ষেত্র। আর এত ঘরের লোক, আমরা মহাপ্রভুর ঘরের লোক বলতে হবে, তাই না? কি বলা যায় কি না? মহাপ্রভুর বাড়ির লোক। এখন মহাপ্রভুর বাড়ির লোক হয়ে দেখলাম সারা পৃথিবীর লোক মহাপ্রভুর কথা শুনছে, আর আমরা বাড়ির লোক হয়ে যদি মহাপ্রভুর কথা না শুনি, এটা কি ঠিক হবে? এটা হবে এমন স্টেশনের কাছে বসে বসে ট্রেন ফেল করা। বাড়ির কাছে স্টেশন, এই ধরবো ট্রেন ফেল। আবার প্রদীপ আছে, আলো দেয়, তার কাছেই অন্ধকার। আমরা কি এই অবস্থায় পড়ে থাকব? না, আমরা জাগব। মহাপ্রভু সবাইকে জাগতে বলেছেন, হে ভক্তগণ জাগুন, জীব জাগো, জীব জাগো। গোরা চাঁদ বলে কত নিদ্রা, যাও মায়া পিশাচির কোলে। আমরা মায়া পিশাচির কোলে ঘুমিয়ে আছি, কিছু মনে করবেন না। জন্মগ্রহণ করেছি মেদিনীপুরে, জন্মগ্রহণ করেছি গৌরমণ্ডলে, কিন্তু আবার মাছ মাংস ছাড়তে পারছি না। গলায় তুলসী মালা নিচ্ছি, কিন্তু আবার আচার আচরণ ঠিক করতে পারছি না। এই সমস্যা আছে কি না? কিছু খারাপ ভাববেন, আমাকে খারাপ বলবেন না। যদি আমরা তুলসী মালা নিলাম, আমরা বৃন্দা দেবীর সেবা করলাম, আবার যদি ভগবানকে রান্না করে ভোগ লাগালাম, সেই প্রসাদ খেলাম, আরো ভালো হবে কি হবে না বলো? সোনার সঙ্গে যদি সোহাগা মিশ্রণ হয়, ভালো হয় না খারাপ হয়? তা আপনারা এমনিতেই ভক্ত, একটু অল্প দু একটা জিনিস, একটু সবার কথা না, অনেকেই আপনারা শুদ্ধ সাত্বিক আহার করছেন, ভগবানের প্রসাদ খাচ্ছেন, দীক্ষা নিয়েছেন, কিন্তু এখনো যারা এখনো পিছনে আছেন, আপনারা আর কি পিছনে থাকা ভালো? এমনও দুর্লভ মানব দেহ, বারবার কি হবে? বারবার এইবারেই আমরা মহাপ্রভুর চরণ পেতে চাই, এইবারেই মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই, এইবারেই মহাপ্রভুর কাছে ফিরে যেতে চাই। এই জন্য ভাগবতমে 4টে পাপ কর্মের কথা আছে, জানেন? কলি যখন এসেছিল, তখন পরীক্ষিত মহারাজ কলিকে 4টে পাপের জায়গা দিয়েছিল। কলি মানে কি? অধর্মকে বলা হয় কলি। ওই কলি অধর্মকে 4টে পাপের জায়গা দিয়েছিল। পাপের জায়গা থেকে উঠে এসে গোবিন্দের ভজনা করার কথা শাস্ত্রে লেখা আছে। আমি কলির সঙ্গে থাকব আর হরি ভজন করব, হবে? একটা গল্প বলি। একটা বাচ্চা, ও তামাক খেয়ে খেয়ে ওর না ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার ওর বাবা মাকে বলেছে, এর তো দুরারোগ্য ব্যাধি, একে আর তামাক খেতে দেবেন না, একে কি করবেন? দুধ খেতে দেবেন। ভক্তিবিনোদ ঠাকুর উপদেশে উপাখ্যানে লিখেছেন, একে তামাক না খেতে দিয়ে কি খেতে দেবেন? দুধ খেলে ঠিক হয়ে যাবে। তখন তার বাবা মা ছেলেকে বলছে, বাবা বাবা তুমি অসুস্থ তো, তুমি এখন থেকে আর তামাক খাবে না, তুমি এখন থেকে দুধ খাবে। তখন ছেলেটা কি বলছে জানেন? ছেলে বলছে, মা মা আমি দুধও খাবো তামাকও খাবো, তাহলে কি রোগ সারবে? তা আমরা সুযোগ নেব গোবিন্দের সেবা করা, গোবিন্দের নাম করা, কিন্তু সঙ্গে সঙ্গে এই তামাকটাও ছাড়তে হবে। অর্থাৎ জীবনে যা পাপ কর্ম, 4টে পাপ কর্ম শাস্ত্রে বলছে, আমি বলছি না, ইস্কন বলছে না। আপনারা ভাগবত পড়বেন, ভাগবতে প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজ যখন মৃগয়ায় গিয়েছিলেন, রাস্তায় এই কলির সঙ্গে দেখা হলো। এই কলিকে, অধর্মকে 4টে পাপের জায়গা দিল। যেখানে আমিষ আহার হবে, এ কলি তুমি সেখানে থাকবে। যেখানে মাদক দ্রব্য, মদ গাঁজা পান বিড়ি সিগারেট খাওয়া হবে, কলি সেখানে থাকবে। যেখানে জুয়া পাশা খেলা হবে, কলি তুমি সেখানে থাকবে। আর যেখানে স্বামী স্ত্রী বহির্ভূত অবৈধ মেলামেশা হবে, সেখানে থাকবে। এই জন্য শাস্ত্রে বলছে,
কৃষ্ণের সংসার করো ছাড়ি কি অনাচার। অনাচার হচ্ছে এই যে চারটে অনাচার: আমিষ আহার, মাদক দ্রব্য, জুয়া পাশা, অবৈধ মেলামেশা। তাই অনাচার ত্যাগ করে গোবিন্দের ভজনা করলে আমরা সঙ্গে সঙ্গে ভগবানের কাছে জেলে চলে যাব। অজামিল কিন্তু যমদূতের কি বলে বকা খেয়ে বিষ্ণুদূতের কাছে রক্ষিত হয়ে আর একবারও পাপ করেনি। তার জন্য হরি নামে ফল হয়ে বৈকুণ্ঠে ভগবত ধামে চলে গেল। আমাদের জীবনেও আমাদের পাপ কর্ম ত্যাগ করে ভগবানের প্রসাদ খেতে হবে। প্রসাদ খাওয়ায় দেখছি সবারই আগ্রহ আছে, কারণ ভগবানের প্রসাদ, প্রসাদ কথাটার অর্থ হচ্ছে ভগবানের কৃপা। আপনারাও বাড়িতে সবাই প্রসাদ করতে পারেন, রান্না বান্না করবেন, তারপরে একটা আলাদা থালা, ভগবানের থালায় সেখানে অন্ন ডাল সবজি নেবেন, তাতে তুলসী পাতা দেবেন, ভগবানের জন্য আলাদা গ্লাসে জল দেবেন, তাতে তুলসী দেবেন, আর ভগবানকে বলবে ভগবান আমি কিছু অত জানি না মন্ত্রতন্ত্র, আপনি গ্রহণ করুন। দেখবেন ভগবান ভক্তিতে গ্রহণ করবে। ভগবানকে দেওয়ার পরে ওটা হয়ে যাবে প্রসাদ, যে প্রসাদে পুরে সর্ব আশা। জগন্নাথ প্রসাদ অন্ন, ত্রিজগত করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পায়। আপনারা তো কাহিনী জানেন, নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর প্রসাদ পেয়েছিল। এই নারদ মুনির নখের ভিতর থেকে এক কণিকা প্রসাদ শিব পেয়েছিল আর নাচতে শুরু করেছিল। আর পার্বতী বলছে এত সুন্দর প্রসাদ তুমি আমাকে দিলে না। বলছে আমি তো একটু কণিকা পেয়েছিলাম, খেয়ে নিয়েছি। পার্বতী রেগে যে বলে আমি প্রসাদ, দাঁড়াও, আমি প্রসাদ পাবো আর জগতে সবাইকে আমি প্রসাদ দেব। আর উনি সোজা চলে গেলেন বিষ্ণুর আরাধনা করতে। বিষ্ণু সন্তুষ্ট হলো, বলল পার্বতী তুমি কি চাও? বলে প্রভু আমি আপনার প্রসাদ চাই, আর আমি চাই আপনার প্রসাদ জগতে সবাই পাবে। তখন বিষ্ণু ভগবান বললেন আমি জগন্নাথ রূপে নীলাচলে আসব, আমার মন্দিরে ভোগ লাগবে, সেই প্রসাদ তুমি প্রথমে যাবে পাবে। দেখবেন বিমলা দেবী বলে সেই প্রসাদ, সেই মা ওখানে অবস্থান করছেন, পার্বতী, বিমলা দেবী ওনার নাম। আর তারপরে আনন্দবাজারে সবাই প্রসাদ পায়। তাই সামনে আসছে 7 তারিখ রথযাত্রা, মহামা উৎসব কি রথযাত্রা উৎসব। হ্যাঁ সবাই আসবেন, দেখবেন জগন্নাথের প্রসাদ, সবাই অকাতরে সবাই প্রসাদ পাবেন, আনন্দ করবেন, ভালো হবে না? আর নিজেরা বাড়িতে ভগবানের প্রসাদ পাওয়ার চেষ্টা করুন, দেখবেন আনন্দে জীবন পরিপূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাইকে ধন্যবাদ, আমি এখানে রাখি, আপনাদের আর বেশি কষ্ট দেব না। হ্যাঁ আরো বলবো, আমি ভাবছি তো আপনারা আমাকে গালি দিচ্ছেন, মনে মনে গালি দিচ্ছেন না তো? সৌভাগ্য, আমার সৌভাগ্য, আমি ভগবানের কথা যত বেশি বলবো তত ভগবানকে স্মরণ করতে পারবো। এইটুকু আপনাদের উপদেশ দিচ্ছি না, সঙ্গে সঙ্গে আমি নিজেকেও রেকটিফাই করার চেষ্টা করছি। তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার রথে এখানে আসবো, কোথায় বাসকুলে। রথের পরের দিন দুপুরে নিতাই আছে এখানে, নিতাইয়ের কোথায় অনুষ্ঠান, কলাবেড়িয়াতে আসবো দুপুরে, 7 তারিখে না, ও 8 তারিখ, হ্যাঁ রথ হচ্ছে 7 তারিখ, তার পরের দিন 8 তারিখে আসবো দুপুরে। কালকে রাত্রে মাদাখালি হবে, কাল সুশীলা তোমরা বাইকে বলে দাও ভালো করে, আমি ভালো করে বলতে পারবো না। আরো অনুষ্ঠান আছে, আপনারা শুনবেন। আর অনেক দুপুর হয়ে গেছে, আপনাদের অনেকের হয়তো কেউ কারো আগ্রহ আছে শোনার, আবার কারো একটু পেটে ক্ষুধা আছে। হ্যাঁ
আর একটু বলবো? আমাকে নিতাই কি বলছে? আর 10 মিনিট বলবো? 10 মিনিট বল। কষ্ট পাবেন না? আসলে এখান থেকে উঠে আরো বরঞ্চ কষ্ট লাগবে। কেন বলছি? সত্যি কথা, কারণ প্রসাদে বড় লাইন, আর ওখানে মানে মাথা ঢুকাতেও পারবেন না, শুধু লাইফটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই জন্য এখানে বসে আছেন ফ্যানের নিচে, আর একটু ভগবানের কথা এটা ভালো লাগবে। বরঞ্চ আর 10 মিনিট বলি তাহলে, যখন বলছেন আপনারা। বলবো? হরে কৃষ্ণ। কারা কারা শুনতে চান? আর উঠে পালাবেন না তো? যারা যারা শুনতে চান সবাই উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরো উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। পূজ্যপাদ প্রবোধানন্দ প্রভু কি গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। তা আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে যে আপনারা এত কষ্ট করে শোনার আগ্রহ। এরকম আমি দেখি বাংলাদেশে যখন যাই প্রচারে, তারা হিন্দুরা খুব শ্রবণ করার আগ্রহ থাকে, আর আমি এখানেও দেখছি খুব শ্রবণের আগ্রহ। অনেক ধন্যবাদ। ভক্তিতে কেউ যদি তাড়াতাড়ি অগ্রসর হতে চায়, এই কোয়ালিটি থাকলেই তাড়াতাড়ি ভগবানের কৃপা পাবে, হরি কথা শ্রবণ করলে। তা আপনারা জানেন গতকাল স্নান যাত্রা, পরশুদিন না, পরশুদিন স্নান যাত্রা হয়েছে। এখানে হয়েছিল? হ্যাঁ, এই প্যান্ডেলে। ও, সেই জন্য এত সুন্দর প্যান্ডেল। আমি ভাবছি একা আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে আসছি, এরকম ভালো প্যান্ডেল কেন? তা হ্যাঁ, জগন্নাথের প্যান্ডেল। হ্যাঁ, আমার সৌভাগ্য, ভালো। তা তখনও আপনারা মনে হয় অনেকে উপস্থিত ছিলেন না? সবাই ছিলেন না? হ্যাঁ, আনন্দ করেছেন। এই যে জগন্নাথের স্নান যাত্রা হওয়ার পরে বিকাল বেলায় আপনারা জগন্নাথকে দেখলেন, কেমন দেখলেন? হ্যাঁ, একদম গণেশের মাথা, যেন ছিল জগন্নাথ হয়ে গেল গণেশ। এ কি ব্যাপার? আসলে ভগবান তো অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপ, তার অনন্ত রূপ আছে। তাই ভক্তের ইচ্ছা অনুসারে উনি সেই রকম ভাবে প্রকট হয়। তে একজন ভক্ত ওই দিনে এসেছিলেন, আর এসে উনি ছিলেন গণেশের ভক্ত। তা উনি জগন্নাথকে দেখে কেমন লাগলো, আমার প্রভু গণেশকে দেখতে পাচ্ছি না, না থাকবো না, এখনই থাকবোই না, চলে গেছে। তখন ভগবান তার এক ভক্তকে পাঠা, যা যাও তুমি ওকে ডেকে নিয়ে আসো, দুঃখ পেয়ে চলে গেছে, ওর ইষ্টদেবকে দর্শন পাচ্ছে না, আমার ওর ইচ্ছা অনুসারে আমি একটু দর্শন দেব। তখন সেই ভক্তকে আবার ডেকেছে। তাই ভগবান সেই গণেশের রূপ গজবের ধারণ করে তাকে দর্শন দিয়েছে। হরি বল। দেখুন ভগবানের কত জ্বালা, সবার মনটাকে রেখে চলতে হবে। মায়েরা এই সন্তানদের সবার মন জুগিয়ে চলতে হয়, স্বামীর মন জুগিয়ে চলতে হয়, তাই কত কষ্টকর, তাই না? আর যিনি ভগবান, সব ভক্তের মন জুগিয়ে চলতে হয়, ভক্ত যেভাবে চায় সেইভাবে দর্শন দিতে হয়। আর এই ভক্ত আর ভগবানের ভিতরে এক নিবিড় সম্পর্ক। ভগবানের জ্বর হয়ে গেছে, কি জ্বর হয়ে গেছে? এখন জগন্নাথকে দর্শন পাচ্ছেন? কেন পাচ্ছেন না? জ্বর হয়ে গেছে। এ একটা ঘটনা। একবার দক্ষিণ ভারত থেকে একজন ভক্ত আলোয়ার, সে এসেছিল জগন্নাথকে দর্শন করতে। আর দর্শন করতে এসে এসে আস্তে আস্তে সময়টা এরকম হয়ে গেছে, এই অনবসর কালে যখন জগন্নাথ বন্ধ, কিন্তু অত দূর থেকে এসেছে জগন্নাথকে দর্শন করবই। এ জগন্নাথ তো পান্ডারা বলছেন হটো হটো, জগন্নাথ দর্শন হবে না, 15 দিন পরে হবে। বলছে না, আমি জগন্নাথকে দর্শন না করে যাব না, আমি এক্ষুনি দর্শন করতে চাই। বলছে না, জগন্নাথকে দর্শন করতে চাইলে 15 দিন অপেক্ষা করো।
আমি বলছি আমি 15 দিন কেন, 15 ঘন্টা 15 মিনিটও অপেক্ষা করতে পারবো না, আমি এখনই ভগবানকে দর্শন করতে চাই, আমি আর পারছি না। গোপীরা বলতেন না, যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রবিশ্যায়িতম শূন্যায়িতং জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। গোবিন্দ বিরহে একটু ক্ষণিক কাল আমার এক যুগের মতন মনে হয়। যারা শুদ্ধ ভক্ত তারা এক মুহূর্ত ভগবানকে না দেখে থাকতে পারে না। ভগবান কৃষ্ণ বলরাম যখন গোচারণে যেতেন, গোপীরা তখন গাইছেন, অটতি যদ ভবান বন্নিকাননম ত্রুটি যুগায়িতম তম অপশ্রতাম। অটতি যদ ভবান বন্নিকাননম, তুমি যখন কাননে যাও গোচারণ করতে, তোমার বিরহে ত্রুটি একদম খুব অল্প সময়, ত্রুটি যুগায়িতম, এক যুগের মতন। ত্রুটির সময়টাকে আমাদের কাছে এক যুগ বলে মনে হয়। কেন তোমাকে যেতে হলো গোচারণে? কি দরকার? নন্দ মহারাজের কত চাকর বাকর আছে, তারা কি গাভী চড়াতে পারে না? হে কৃষ্ণ, তুমি কেন আমাদের ছেড়ে গোচারণে যাও? খুব দুঃখ করে। তাই এই আলোয়ার দক্ষিণ ভারত থেকে এসছেন এক ভক্ত, সে বলছে না 15 দিন কেন, 15 ঘন্টা কেন, 15 মিনিট আমি অপেক্ষা করতে চাই না, আমি এক্ষুনি জগন্নাথকে দর্শন করতে চাই। বুঝাচ্ছে, পান্ডারা বুঝছে না, আর বুঝছে না জগন্নাথকে দর্শন চাই, বলছে না হবেই না। একদম পড়ে আছে ওখানে, তাও দর্শন হচ্ছে না। এবার বলেছে যদি জগন্নাথের দর্শন না হবে তাহলে এই জীবন আমি আর রাখবো না। এইরকম একটা কথা বলেছিলেন রাজা প্রতাপ রুদ্র, জানেন? প্রতাপ রুদ্র, রাজা প্রতাপ রুদ্র উড়িষ্যার রাজা ছিলেন। যখন মহাপ্রভু পুরী ধামে লীলা করছিলেন, মহাপ্রভুকে দর্শন করার জন্য রাজা প্রতাপ রুদ্র খুব ব্যাকুল হয়েছিলেন। কিন্তু মহাপ্রভু বললেন, রাজা প্রতাপ রুদ্র হচ্ছে রাজা, আর রাজা বলে ও আমার দর্শন পাবে না। সন্ন্যাসী আমি রাজ দর্শন করি না, আমি স্ত্রী দর্শন করি না, রাজ দর্শন করি না। আর তখন রাজা প্রতাপ রুদ্র কি বলেছিলেন জানেন? অদ্ভুত কথা বলেছিলেন, যদি কৃপা না করিবেন গৌর হরি, রাজ্য ছাড়ি সংসার ছাড়ি হইব ভিখারি। যদি আমার গৌর হরি আমাকে দর্শন না দেবে তাহলে আমি রাজ্য ছেড়ে দেব, আমি সংসার ছেড়ে দেব, আমি ভিখারি হয়ে যাব। বলছে না, সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। এ ভক্তদের লক্ষ্য। আর এক জায়গায় ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন, আমি ঘরে না যাইব বনে প্রবেশিব অলীলা রসের তরে, ত্যাজি কুললাজ ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে। কুলের লাজ লজ্জা সব ছেড়ে দিয়ে গোবিন্দের ভজনা করতে হবে। লাজ লজ্জা তিন কি বলে দিন থাকিতে, লাজ লজ্জা ভয় তিন থাকিতে নয়। তো এই দক্ষিণ ভারতের ভক্ত উনি চেয়েছিলেন জগন্নাথকে এখন দর্শন করব, কিন্তু দর্শন পাচ্ছিলেন না বলে আমি আর জীবন রাখবো না, আমি আর বেঁচে থাকবো না।
পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। এই আলোয়ার তিনি বললেন আমি আর জীবন রাখবো না যদি জগন্নাথকে দর্শন না পাবো, আমি অপেক্ষা করতে পারছি না। আর তাই বলে জগন্নাথ মন্দির থেকে বেরোয় গেলেন, সোজা সমুদ্রের দিকে দৌড়াতে লাগলেন। আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। কেন বলুন তো দেহ ত্যাগ করতে চাইছে? ভগবানের দর্শন পাচ্ছেন না বলে কত কষ্ট হচ্ছে তার জন্য। তাহলে ইনাকে দর্শন দেবে ছাড়া কি আমাকে দেবে? এই রকম ব্যাকুলতা যখন হৃদয়ে আসবে তখন ভগবান করে সামনে হাজির হয়ে যাবে। উনি যখন ব্যাকুল হয়ে দর্শন পাচ্ছেন না বলে জীবন ত্যাগ করতে চাইছে, তখন জগন্নাথ ভাবলো আমার জন্য একজন মারা যাবে। তখন উনার ভক্ত হনুমানকে পাঠালো, হনুমান যাও একটু তাকে বুঝিয়ে শুধিয়ে বলো একটু অপেক্ষা করতে, 15 দিন পরেই দর্শন পাবে। যখন হনুমান এসেছে মানুষের রূপ ধারণ করে, হনুমান বুঝাচ্ছে বাবা একটু অপেক্ষা করো, 15 দিন পরে, এটাই নিয়ম, 15 দিন পরেই জগন্নাথ দর্শন দেবে। না না না, আমি এখনই দর্শন চাই। এই করে হনুমানের সঙ্গে কথা বলতে বলতে এদিক ওদিক একটু ঘুরেছে আর দিক ভুলে গেছে। যেদিক সমুদ্র ওই দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় দুইজনে কথা বলে এদিক ওদিক একটু হয়েছে, মাথা থেকে দিক ভুলে গেছে। কোন দিক দিয়ে সমুদ্র সেই দিকে না যে সমুদ্রের পাড় ধরে ধরে বলে না তোমার কথা শুনবো না, আমি যাব, তাই বলে দৌড়াচ্ছে। এখন সমুদ্রের দিকে না দৌড়িয়ে সমুদ্রের পাড়ে পাড়ে দৌড়াচ্ছে। আর একটা জায়গায় যে বসে গেছে, বলছে প্রভু আমি জগন্নাথের দর্শন পাচ্ছি না, কষ্ট, আত্মহত্যা করব, সমুদ্রে যাচ্ছি সমুদ্রও পাচ্ছি না, আমার কি হবে? এই বলে যখন বালুকার উপরে বসে পড়েছে, ভগবান সঙ্গে সঙ্গে দর্শন দিয়েছেন। হরি বল। কি রূপে? বিষ্ণু রূপে, শঙ্খ চক্র কদা পদ্ম রূপে। আপনারা পুরী ধামে দেখবেন আলালনাথ, আলোয়ারনাথ দেখেছেন? ওখানে এই অনবসর কালে মহাপ্রভু দর্শন পেতেন না জগন্নাথে, উনি এই 15 দিন ওখানে থাকতেন। এই আলোয়ারনাথ সেই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন, কিন্তু জগন্নাথ রূপে না, আলোয়ারনাথ। আর এই আলোয়াররা ওখানে সেবা পুজোর ব্যবস্থা করলেন, মন্দির করলেন, সেই জন্য ওই ভগবানের নাম হলো আলোয়ারনাথ বা আলালনাথ। এখন নাম হয়েছে আলালনাথ, আলোয়ারনাথ থেকে আলালনাথ। অনেক সুন্দর কাহিনী আছে। একবার এক ব্রাহ্মণ পুজো টুজো করে, ভোগ লাগায়, সে বলল আমাকে একটু অন্য কাজে যেতে হবে। ছোট্ট বাচ্চা, তাকে বলল তুই পরমান্ন ভোগ লাগাবি। তাকে লাগাতে দায়িত্ব দিয়ে গেছে ছেলেকে, চলে গেছে। আর এই ছেলে আর গরম গরম পরমান্ন নিয়ে আলালনাথকে ভোগ লাগাচ্ছে, আর আলালনাথ তো খাচ্ছে না। তখন বলছে প্রভু খান খান, আমি তো কিছু জানি না, মন্ত্রতন্ত্র জানি না। খাচ্ছে না। তারপরে রেগে গেছে, বলছে এই কাঠ দিয়ে তোমাকে মারবো, তুমি খাও আগে, হ্যাঁ, আর না খেলে বাবা আমাকে কি বলবে? বাবা খাওয়ায়, আমার হাতে খাচ্ছ না, আমি ছোট বলে খাও খাও। আর সরল বালক এত সুন্দর ভাবে বলছে, ভগবান প্রকট হলেন। হরি বল। দেখুন সরলতায় ভগবান প্রকট হয়। বিরাট বড় জ্ঞানী গুণী হলেই যে ভগবান আসবে তা নয়, সরল হৃদয়ে ভগবান চলে আসে। ভগবান প্রকট হয়ে খাচ্ছেন, আর খালি থালা নিয়ে এসেছে। মা ভাবছে মনে হয় ছেলের ক্ষুধা লেগেছিল, ঘরেই খেয়ে নিয়েছে মন্দিরের ভিতর। বাবা যখন এসেছে বলছে ভোগ টোক লাগিয়েছে, ঠিক করে লাগিয়েছে তো প্রসাদ আর ঘরে আসে না, ওইখানে মনে হয় খেয়ে নেয়। ছেলেকে ধরেছে, এই তুই প্রসাদ মন্দিরে খাস? বলছে আমি খাই না,
যে এই আলালনাথই খায়। এই মিথ্যা কথা বলছে না বাবা, সত্যি কথা, আলালনাথ খায়, কান্নাকাটি করেছিলাম, আলালনাথ খাচ্ছে। ঠিক আছে, আবার ভাবলেন আমি পরীক্ষা করব। আবার বলছে আজকে আমি থাকবো না, তুই আবার ভোগ লাগাবি। তাই বলে চলে গেছে, কিন্তু যায়নি। ছেলে গরম গরম পরমান্ন নিয়ে যখন ভোগ লাগিয়েছে, বলে প্রভু আজকেও খাও বাবা, আজকেও চলে গেছে, তুমি খাও। আর আলালনাথ এসে খাচ্ছে, খাচ্ছে যখন, তখন পট করে দরজা খুলে ওই ফাঁক দিয়ে দেখছিল, আর সেই ব্রাহ্মণ লো ভগবান তুমি খেয়ে নিচ্ছ। আর তাড়াতাড়ি ভগবানের কি হয়েছে, মুখে টুকে দিতে যে হাত পুড়ে গেছে, মুখে এখানে ফসকা পড়ে গেছে, পায়ে পড়েছে। এখনো আপনারা পুরীতে গেলে আলালনাথের পান্ডাকে বলবেন কোথায় গরম অন্ন খেয়েছিল দেখাও, তখন দেখাবে এখানে লেগেছিল, এখানে হাত পুড়ে গেছে। তাহলে ভগবান খায় কি খায় না? ভক্তগণ, আপনারা যখন ভোগ লাগান, বাইরের লোক বলে এ ভগবান খায় নাকি, নিজে খাওয়ার জন্য শুধু ভোগ লাগায়। আসলে খায়, তারপরে আবার আমাদের জন্য রেখে যায় কৃপা প্রসাদ। তাই সেই প্রসাদ আমরাও পাবো। তার আগে একটু দাঁড়িয়ে একটু হরিনাম করবেন, অনেকক্ষণ বসে আছেন, তাই তো একটু হরিনাম করবে।